আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ইবিআই 1.0 বাই মুন্না আইসিটি কেয়ার এবং উন্মুক্ত পাঠশালা। উচ্চ মাধ্যমিক আইসিটির প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস হবে। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে বিশ্বগ্রামে ধারণা। আচ্ছা, বিশ্বগ্রাম কথাটি এসেছে গ্লোবাল ভিলেজ দুটো শব্দ থেকে। গ্লোবাল মানে বিশ্ব, ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তাহলে বিশ্বগ্রাম এই কথাটা গ্লোবাল ভিলেজের বাংলা। তো আসলে এটা কি বোঝাচ্ছে? মনে করো একটা গ্রামে কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা পুরো গ্রাম ছড়াতে কতক্ষণ সময় লাগে? বাতাসের আগেও ছড়াতে পারে, আবার দেখা গেল খুব দ্রুত ছড়ায়। তো এই ধারণা থেকেই মূলত গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, অর্থাৎ পুরো বিশ্বটাকে একটা গ্রামের মতো এই যে দ্রুত তথ্য ছড়ালো, এইরকম একটা সিস্টেমের আওতায় নিয়ে আসা। কারণ আমরা জানি যে বিশ্বগ্রাম এর সিস্টেম, এর যে মূল উদ্দেশ্যটাই হচ্ছে পৃথিবীকে একটা নেটওয়ার্কের আওতায় আনা, যেখানে খুব দ্রুত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তথ্য বা খবর পৌঁছানো যাবে। তাহলে আমরা একটু বই থেকে দেখি। মার্শাল ম্যাকলুহান একজন খ্যাতনামা কানাডিয়ান মিডিয়া গবেষক। 1964 সালে তার বই আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশনস অফ ম্যান, এই গ্লোবাল ভিলেজের ধারণা প্রথম উপস্থাপন করে। বিশ্বগ্রাম হলো এমন একটি ধারণা যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের মানুষ সহজেই অন্য প্রান্তের মানুষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবে, ঠিক যেন সবাই একটি গ্রামের বাসিন্দা। আশা করি তোমরা খুব সহজেই কথাটা বুঝতে পেরেছো। কঠিন কিন্তু কোনো কথা নয়। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো কি কি। আচ্ছা দেখো, তার মানে আমি কি করতে চাচ্ছি? সারা পৃথিবীকে এমন একটা যোগাযোগের বিপ্লব ঘটাতে চাচ্ছি যে এক প্রান্তে কোনো কিছু ঘটলে আরেক প্রান্তে যেন সেটা পৌঁছাতে পারে এবং খুব দ্রুত, কয়েক সেকেন্ডের মধ্যে যেন হয়। আচ্ছা, তাহলে এটা প্রতিষ্ঠা করার জন্য কি কি লাগবে? আমার প্রথম লাগবে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কেন লাগবে? যেমন আমার কাছে একটা ডিভাইস থাকতে হবে, তাহলে ডিভাইসটাই তো হার্ডওয়্যার। আচ্ছা, ওই হার্ডওয়্যারটা চালানোর জন্য সফটওয়্যার লাগবে, ডিভাইসটা চালানোর জন্য সফটওয়্যার লাগবে। মোবাইলের সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ধরো যে জুম, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলো দিয়ে আমরা কি করব? ভিডিও কলিং এর মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর জানবো। ওয়েব পোর্টালগুলোর মাধ্যমে খবর জানতে পারবো। ক্রোম ব্রাউজ দিয়ে ব্রাউজিং করব, এগুলো সফটওয়্যার। তাহলে আমার একটা হার্ডওয়্যার ফোন, একটা ডিভাইস থাকলো, সাথে পাশাপাশি একটা সফটওয়্যার থাকলো। তাহলে আমি বিশ্বগ্রামের দুটা জিনিস বা উপাদান আমি পেয়ে গেলাম। তৃতীয়ত, ডেটা ও তথ্য লাগবে। তো আমি যে পাঠাবো, জিনিস যে পাঠাবো, সেটা কি লাগবে? তথ্য লাগবে। তথ্য না থাকলে আমি কি পাঠাবো, তাই না? তথ্য লাগলো। আচ্ছা, হার্ডওয়্যারে থাকলো, সফটওয়্যারে থাকলো, তথ্য থাকলো। তাহলে আমার এবার কি লাগবে? এবার লাগবে যে ওই জিনিসগুলো চালানোর মতো দক্ষ মানব সম্পদ। হার্ডওয়্যার, সফটওয়্যার, তথ্য সব আছে, চালানোর মতো মানুষ নাই। তাহলে কি তথ্য পৌঁছাবে? তথ্য পৌঁছাবে না। তাহলে বিশ্বগ্রামটা বাস্তবায়ন হবে না। আচ্ছা, সবই আছে, মনে করো হার্ডওয়্যার, সফটওয়্যার, তথ্য এবং দক্ষ জনবলও আছে, কিন্তু ইন্টারনেট সংযুক্ততা বা ইন্টারনেট কানেক্টিভিটি নাই। তাহলে কি কোনো কাজ হবে? না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি ইন্টারনেট কানেক্টিভিটি। একটা ডিভাইস, বর্তমানে ডিজিটাল ডিভাইসগুলো ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়া অচল, এগুলো কোনো দামই নেই, বলা যায় কোনো খুব বেশি মূল্য নাই। তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো একটু বই থেকে পড়ে নিলে সহজে বুঝতে পারবে। আমি মেইন কথাটা কিন্তু বলে দিয়েছি। এবার আসতেছে আইওটি বা ইন্টারনেট অফ থিংস। জিনিসটা কি দেখো, আইওটি হলো একটি প্রযুক্তি যেখানে বিভিন্ন বস্তু বা ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান প্রদান করে। আইওটি এমন একটি নেটওয়ার্ক যেখানে দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র যেমন ফ্রিজ, টিভি, গাড়ি, লাইট, ফ্যান, ক্যামেরা, হেলথ ডিভাইস ইত্যাদি সেন্সর ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিনিময় করে এবং প্রয়োজন মতে সক্রিয়ভাবে কাজ করতে পারে। এটা হচ্ছে আইওটি। সোজা কথা, মনে করো তোমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এবং তোমার বাড়িতে যেসব ডিভাইস অ্যাপ্লায়েন্স গুলো আছে, যেমন ধরো তোমার ফ্রিজ আছে, রাইস কুকার আছে, তারপরে ধরো তোমার ওয়াশিং মেশিন আছে, গাড়ি আছে, কার আছে এবং ফ্যান, লাইট সবকিছু আছে। তো সবকিছু এমন একটা সিস্টেম করা, সবগুলোর মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে, ডিজিটাল ডিভাইস সিস্টেম থাকবে এবং তোমার এই ফোনের মাধ্যমে তুমি যে কোনো প্রান্ত থেকে ওইগুলো নিয়ন্ত্রণ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। এই ধরনের সিস্টেমটাকে বলা হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা ইন্টারনেটের জিনিসপত্র। আশা করি বুঝতে পেরেছো, এটা খুব বেশি কঠিন কিছু না। তো এইটা ধারণার জন্য তুমি সবচেয়ে ভালো হয় যদি স্মার্ট হোম সিস্টেমটা তুমি একটু জানতে পারো, তাহলে বুঝতে পারবা যে এই ইন্টারনেট অফ থিংসটা আসলে কি। যেমন দূর থেকে ঘরের বাতি, ফ্যান, ফ্রিজ এগুলো নিয়ন্ত্রণ করা যায়। বর্তমানে তোমরা জানো যে একটা স্মার্ট ফ্রিজ বের হয়েছে, সেই ফ্রিজে স্ক্রিন ডিসপ্লে আছে, ফ্রিজের ভিতরে কতটুকু খাবার আছে, কি কি অবস্থায় আছে, কতদিন যাবে, এরকম কিন্তু একটা আনুমানিক সুন্দর একটা রিপোর্ট কিন্তু পাওয়া যায়। এবং দূর থেকে ফ্রিজটা বন্ধ করা যায়, অন করা যায়, টেম্পারেচার কমানো বাড়ানো করা যায়। মূলত এটা হচ্ছে স্মার্ট হোম বা আইওটি একটা অবদান।
এটা মূলত বিশ্বগ্রামের কিন্তু একটা অবদান। এরপর গুরুত্বপূর্ণ যে পড়াশোনা সেটা হচ্ছে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট ধারণার উপাদান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়াশোনা, এখান থেকে প্রশ্ন থাকে। সেটা হচ্ছে যে মানে এটা না জানলে বিশ্বগ্রামটা না জানাই থেকে যায়। যেমন যোগাযোগ, তাহলে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট ধারণার মধ্যে যোগাযোগ একটা গুরুত্বপূর্ণ, যে যোগাযোগ ছাড়া, যোগাযোগ পদ্ধতি উন্নয়ন ছাড়া কখনো বিশ্বগ্রাম বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের মেইন কাজ কিন্তু আমরা বিশ্বগ্রামকে বাস্তবায়ন করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো এবারে সব প্রাচীন যোগাযোগ পদ্ধতি। প্রাচীন যোগাযোগ সিস্টেমে প্রথমে ডাক টিকিট বা পোস্টাল কোড সিস্টেম চালু ছিল। সেখানে ডাক ব্যবস্থা ছিল, চিঠির মাধ্যমে তথ্য আদান করা যেত, ধোয়ার সংকেত পাঠানো যেত, দূতের মাধ্যমে বার্তা প্রেরণ করা যেত। এই সিস্টেমগুলোর মাধ্যমে প্রাচীন যোগাযোগ প্রযুক্তি কাজ করত। এরপর আধুনিক যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, প্রাচীন যোগাযোগ প্রযুক্তি তোমরা তো দেখেছো কিনা, তোমরা বর্তমান প্রজন্ম হয়তো ওই যুগের ছিল না। চিঠিপত্র লেখার যুগে কি তোমরা ছিলা না? আজ থেকে ধরো যে 2002 থেকে 2007-8 সাল পর্যন্ত চিঠির প্রচলন ছিল। আমি দেখেছি যে আমার বাবা এবং ফুপু এরা চিঠি লিখতো। তো চিঠি লেখার সিস্টেমটা এরকম ছিল। এটা হচ্ছে যোগাযোগ, তখনকার সময় যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এবং প্রধান মাধ্যম। তখন মোবাইল টেলিফোন এগুলো কিছু ছিল না। তো মোবাইল টেলিফোনটা খুব দ্রুত একটা বিপ্লবের মাধ্যমে আমাদের সামনে চলে আসছে। যারা জেনজেট, আমি কিন্তু জেনজেট, জেনজি যেটি বলো, তো আমরা মোটামুটি অনেকগুলো প্রজন্ম দেখে আসছি। টেলিভিশন, একদম অ্যান্টেনা যুক্ত টেলিভিশন থেকে শুরু করে চিঠিপত্রগুলো আমরা দেখে আসছি। যাক, তো ডাক ব্যবস্থা ছিল, মানে চিঠি ব্যবস্থা, ধোয়ার সংকেত ছিল, পাহাড় বা জঙ্গলের সংকেত দেওয়ার জন্য ব্যবহৃত হতো। এটা এখনো ব্যবহৃত হয়। কোথায় যখন জঙ্গলে হারায় যায়, তখন যদি কোনো রেস্কিউ টিম আসে, তাহলে তাকে ধোয়ার সংকেতের মাধ্যমে কিন্তু তাকে কি করতে হয়, উদ্ধার করার জন্য আহ্বান করা হয়। দূতের মাধ্যমে বার্তা প্রেরণ, হ্যাঁ, মানে আগে ছিল ওই যে দূত, বার্তাবাহক, মেসেঞ্জার যেটা বলে আর কি। তিনি কিন্তু ওই বার্তা প্রেরণ এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতেন, এটা তার দায়িত্ব ছিল। পতাকার সংকেত ব্যবহার করতো, নৌ যোগাযোগ ব্যবহৃত, এরকম এগুলো মোটামুটি এখনো কিছু কিছু ব্যবহার আছে। চিঠিগুলো আমরা এখন চিঠি কিসে লিখি, আমরা এখন ইমেল লিখি। এখন কিন্তু কাগজে চিঠি লিখি না, আমরা জাস্ট সরাসরি ইমেলটা লিখি, ঠিক আছে। আধুনিক যোগাযোগ প্রযুক্তি। তো প্রাচীনের পরে এবার আসে আধুনিক যোগাযোগ প্রযুক্তি। এখানে কি আছে? টেলিযোগাযোগ প্রযুক্তি আছে, টেলিফোন, মোবাইল ফোন, ভয়েস ও ভিডিও কল ইত্যাদি। তোমরা আধুনিক প্রযুক্তি আমার থেকে ভালো জানো, আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাচ্ছি না। ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ প্রযুক্তি, ইমেইল। তাহলে এখানে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ প্রযুক্তির মধ্যে একটা নাম্বার হচ্ছে ইমেইল, ওয়েবসাইট ও ব্লগ। আচ্ছা, তারপর চ্যাট অ্যাপস, ভিডিও কনফারেন্সিং, তোমরা এগুলো সব জানো। তারপর আমি বলতেছি ইমেল, তো তোমরা জানো। ডিজিটাল চিঠি হচ্ছে ইমেল, আগে ছিল চিঠি, এখন ডিজিটাল চিঠি হচ্ছে ইমেল। ওয়েবসাইট ও ব্লগ, ব্লগ মানে তোমার তুমি সারাদিন তোমার ডায়েরি লেখো, সেই ডায়েরি যদি তুমি ইন্টারনেটে লেখো এবং সেটা পোস্ট করো বা মানুষ দেখতে পারে, সেটা হচ্ছে ব্লগ। চ্যাট অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তোমরা এগুলো ভালো জানো। আচ্ছা, এগুলোর পর খুব বেশি মনে হয় না তোমাদের বোঝানোর দরকার আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম তোমরা জানো।